ভগবানের পুজো সেবা দি কি দেন তো কি দিয়ে কি দিয়ে ফল মিষ্টি মিষ্টান্ন এই দিয়ে তো। আচ্ছা আপনারা কখনো দেখেছেন ভগবান কি কখনো ফল মিষ্টি মিষ্টান্ন খায়? কি গো খায়? খাই বাবা? খাই না। কেন খাই না? কেন খাই না? এই যে ভগবানকে আমরা ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে সেবা দিলাম, ভগবান খাই না, যেমনটা দিলাম তেমনটাই কিন্তু থাকে। কেন খাই না? না সে তো পাথরের মূর্তি, তাই তো বাবা, সে তো মাটির প্রতিমা, সে কি আর খায়? দিতে হয়, দিলাম, দিতে হয়, দিলাম। ভগবান কি করে খাবে? সে তো মাটির প্রতিমা, সে তো আর খাই না। কিন্তু কে বলেছে বাবা ভগবান খাই না? ভগবান কারু ডাকে সাড়া দেয় না, কে বলেছে? আরে তাকে আমরা ডাকার মতো করে ডাকতে পারি না, খাবো মনে করে খেতে দিতে পারি না। আমরা যদি তাকে ডাকার মতো করে ডাকতে পারি, খাবো মনে করে যদি খেতে দিতে পারি, কেন খাবে না? নিশ্চয়ই সে আমাদের ডাকে সাড়া দেবে, নিশ্চয়ই সে আমাদের হাতে এসে খেয়ে যাবে। এর প্রমাণ আছে মা যে ভগবান এসে খাবে, এর প্রমাণ আছে একটা ছোট্ট বাচ্চা ছেলে। কথাগুলো মন দিয়ে শুনুন মা, যে জায়গাটায় বসে আছে এই জায়গাটা তো বাবা সামান্য জায়গা নয়, সামান্য জায়গা কি মা? মনে রাখবেন বহু পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে এই জায়গায় এসে বসা যায়। কেউ এমনি এমনি এখানে চলে আসেননি, তিনি কৃপা করে করুণা করে আজ আপনাকে এখানে এনেছে বলেই আপনি এসেছেন। আর যে আসনটাই এখন বসে আছেন সেই আসনটা কার আসন মা? কার আসন? আমি এক জায়গায় আমাদের ওখানের কথা বলছি, আমাদের ভারতের কথা বলছি, এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম এই কথাটাই যে আচ্ছা তোমরা যে আসনটাই বসে আছো এই আসনটা কার? চট করে তখন বলছি আচ্ছা এগুলো তো সব ভাড়া করে আনতে হয়, তাই তো? হ্যাঁ ভাড়া করে আনতে হয় তো, না সব বাড়ি থেকে নিয়ে এসেছে যে আসনে বসে আছে? তাহলে এর তো একজন মালিক আছে, একটা নাম তো আছে যার কাছ থেকে এনেছে। হ্যাঁ তা হঠাৎ করে যখন আমি এই কথাটা বলেছি যেটা কার আসন, হঠাৎ করে কার নাম বলছে? কার আসন? নিমাইদা। নিমাইদা মানে যে মালিক, যে ডেকোরেটরের মালিক হঠাৎ করে বলছে কেন আমাদের নিমাইদার আসন? তো মা যে আসনটাই বসে আছেন কোন ডেকোরেটরের যে ভাববেন সেই আসনে বসে আছে এটা নয়। এই কীর্তনের আসরে যে আসনটাই বসে আছেন এটা কার আসন? সর্বপ্রথম কীর্তনটা শুনেছিল কে বাবা? ভালো করে ভেবে বলুন, সর্বপ্রথম কীর্তনটা শুনেছিল কে আর কীর্তনটা করেছিল কে? সর্বপ্রথম শ্রোতাকে আর বক্তাকে। যে আসনে আপনারা বসে আছেন সর্বপ্রথম কীর্তনটা করেছিল শুকদেব গোস্বামী, আর শুনেছিল কি? মহারাজ পরীক্ষিত। তাহলে মহারাজ পরীক্ষিতের আসনে আপনারা বসে আছেন। মনে রাখবেন যে যেমন কর্ম করে তাকে তার ফল কিন্তু ভোগ করতে হয়। তাতে সে নর হোক, কিন্নর হোক, দেবতা হোক, মায়াবী হোক, যেই হোক না কেন তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। হ্যাঁ মহারাজ পরীক্ষিত এত বড় রাজা, সে বনের মধ্যে শিকার করতে গিয়েছিলেন। শিকার করতে গিয়ে তার প্রচন্ড জলতৃষ্ণা পেয়েছিল।
জল চেয়েছিলেন এক মুনির কাছে, যার নাম হচ্ছে শ্রমিক মুনি। জল না পেয়ে ক্রোধে রেগে গিয়ে শ্রমিক মুনির গলায় একটা মৃত সর্প, মরা সাপ ঝুলিয়ে দিয়েছিল। আর সেটা জানতে পেরেছিল কে? শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি। সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিয়েছিল, যে দুরাচার, যে পাপাচার আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিল, এই মুহূর্তে তাকে আমি অভিশাপ দিলাম, তার 7 দিনের মধ্যে 7 রাতের মধ্যে তক্ষতের দংশনে মৃত্যু হয়ে যাবে। তা শুধু মহারাজ পরীক্ষিতের 7টা দিনের মধ্যে মৃত্যু হয়েছে না বাবা, আমাদেরও কিন্তু এই 7টা দিনের মধ্যেই মৃত্যু হবে। এসেছো একা, যেতে হবে আবার একা। যখন তুমি এলে সাথে তো কিছুই নিয়ে আসোনি, আর আমার 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 করছো, কি ভেবেছো তোমার সাথে কি এগুলো যাবে? যাবে? কেউ তো সাথে যাবে না। 7টা দিনের মধ্যেই সবাইকে চলে যেতে হবে। কেউ রবিবার, কেউ সোমবার, কেউ মঙ্গলবার, কেউ বুধবার, কেউ বৃহস্পতিবার, কেউ শুক্রবার, কেউ শনিবার। মহারাজ পরীক্ষিত যখনই অভিশপ্ত হলো, সঙ্গে সঙ্গে বলছে, এ আমার কি হলো? আমি এমন বংশের ছেলে। দেখবেন আমাদেরও কিন্তু অনেকেরই একটা আভিজাত্য অহংকার থাকে, বংশ মর্যাদা নিয়ে থাকে না বাবা? এমন ঘরের ছেলে আমি, এমন বংশের মেয়ে আমি। ঠিক তেমনি মহারাজ পরীক্ষিত বলছে, এমন বংশের ছেলে হয়েও আজ আমাকে এইভাবে অভিশাপ দিতে হলো। তাহলে মহারাজ পরীক্ষিত যে বংশ লয়ে বলছে, সে কোন বংশে জন্মগ্রহণ করেছিল বাবা? বেশ, মহারাজ পরীক্ষিত চন্দ্র বংশে জন্মগ্রহণ করেছিলেন। এটাই গৌর হরি বল। চন্দ্র বংশের প্রথম পুরুষ ছিল স্বয়ং ভগবান বিষ্ণু। চন্দ্র বংশের প্রথম পুরুষ স্বয়ং ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যদাচি, যদাচির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিশন, প্রতিশনের পুত্র চারুপদ, চারুপদের পুত্র বহুভাব, বহুভাবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাশ্ব, রুদ্রাশ্বর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র ভরত, ভরতের পুত্র দুষ্যন্ত, দুষ্যন্তর পুত্র সংবরণ, সংবনের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহস্র, সহস্রর পুত্র চবন, চবনের পুত্র প্রীতি, প্রীতির পুত্র জন্ম, জন্মর পুত্র সুরভ, সুরভের পুত্র বিদুরভ, বিদুরভের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর এই অভিমন্যুর পুত্র হচ্ছে মহারাজ হরি। তাহলে মনে রাখুন, আজ আমরা এমন বংশে জন্মগ্রহণ করেছি, যে বংশে জন্মগ্রহণ করেছিল মহারাজ পরীক্ষিত, যে সর্বপ্রথম কীর্তন শুনেছে, আজ সেই আসনে বসে আছি মা। আর এই আসনটাই বসে এইভাবে যদি চঞ্চল হয়ে যায়, যে মহারাজ পরীক্ষিত ভাগবত কথা শুনে, কীর্তন শুনে মৃত্যুটাকে জয় করেছিলেন, চিন্তা করুন, তাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মৃত্যু হয়ে যাবে, কিন্তু সে ভাগবত কথা শুনে মৃত্যুটাকে জয় করে ফেলেছে। তক্ষক এসেছে তাকে দংশন করবার জন্য, কিন্তু পারছে না।
সে তো ভাগবতীয় কথা আস্বাদন করেছে, সে আর পারছে না তক্ষ দংশন করতে। কিন্তু অভিশাপ অভিশাপ যখন দিয়ে দেওয়া হয় কিচ্ছু করার নেই। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই আসরে বসে মা কেউ এইভাবে সামনে বসে এত কোলাহল চিৎকার অন্য মনস্ক হবে না।